একবার মিজানের পাল্লার কাছে তোমরা তালাশ করিও, আরেকবার তোমরা ফুলসিরাতের ফুলের কাছে তালাশ করিও। ওয়ালাইকুম সালাম ভাইজান, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলে, যদি মিজানের পাল্লার কাছে না পাও, ফুলসিরাতের ফুলের কাছে যদি না পাও, আমি নবীকে তোমরা জাহান্নামের গেটের কাছে তালাশ করিও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, দুইটা জিনিস বুঝলাম, মিজানের পাল্লা ফুলসিরাতের ফুলের কাছে আপনি থাকবেন, অসুবিধা নাই, কিন্তু নবী গো, আপনি নবী কেন জাহান্নামের গেটের কাছে থাকবেন? সাহাবীরা বলেন, এই বিষয়টা তো বুঝলাম না, জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার বলেন, সাহাবীরা, এটা তোমরা বোঝার কোনো দরকার নাই, আমার কাছ থেকে তোমরা জানিয়ে রাখো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুইটা জিনিস বুঝলাম, মিজানের পাল্লা বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ফুলসিরাতের ফুলের কথাটা বুঝলাম, কিন্তু আপনি নবী জাহান্নামের গেটের কাছে থাকবেন এটা বুঝতে পারি নাই। নবী আমার বলেন, টিগরের কিছু মানুষ, সরালের কিছু মানুষ, বিভিন্ন এলাকার কিছু মানুষ, আপনারা যারা দরবার শরীফে আসতেন, আপনারা না বুঝে অন্যায় করবেন, না বুঝে অপরাধ করবেন, না বুঝে গুনাহ করবেন। গুনার পাল্লাটা যখন বারে হয়ে যাবে, ফেরেশতারা টানিয়া টানিয়া আমাকে আপনাকে জাহান্নামের দিকে লইয়া যাইবা। আমার নবী, আপনার নবী বলবেন, ফেরেশতারা রে, মাফটা হয় নাই, মাফটা হয় নাই। আমি নবীর সামনে আবার পুনরায় আমার ওই টিগরের উম্মতদেরকে আবার পুনরায় মাফ দাও। চিল্লে বলুন আল্লাহু আকবার। এটা কি সরালের কষায়? 30 কেজি গরুর গোস্ত দিলে 5 কেজি নাই বা 2 কেজি নাই? সুবহানাল্লাহ কইতেন না? এটা তো ফেরেশতাদের মাপ। ফেরেশতারা বলবেন, আল্লাহ বুঝতে পারি নাই, আপনার নবী কি বলতেছে। আমার আল্লাহ কো, ফেরেশতারা তোমরা বোঝার দরকার নাই, নবী আমার কি করে তোমরা চাহিয়া দেখো। আমার নবী টানিয়া টানিয়া দরিয়া দরিয়া মিজানের পাল্লার কাছে নিয়ে বলবে, আবার পুনরায় মাপ দাও। মাপ দিয়ে বলবে, দেখবেন আমার নবী যখন গুনার পাল্লাটা যখন বাড়ি হয়ে যাবে, নেকের পাল্লারা যখন পাতলা হয়ে যাবে, আমার নবীর শাহাদত আঙ্গুল মুবারক দ্বারা চাপ দিয়া ধরব, দইরা নেকের পাল্লাটারে পাতলা করবে, আরে নেকের পাল্লাটারে বাড়ি করবে, আর গুনার পাল্লাটারে পাতলা করবে। এরপরে আমার ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি শুরু হইল? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তোমরা ভালো করে জানিয়া রাখো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী হাসরের ময়দানে যতক্ষণ না পর্যন্ত খুশি হবে, ততক্ষণ পর্যন্ত আমার নূরের নবীকে আমি আল্লাহ দিতেই থাকিব, দিতেই থাকিব। চিল্লে বলুন আল্লাহু আকবার। নবীকে আমরার মতো মানুষ নি, ইমান তাকব না যাইব, আস্তে কোন তাকব না যাইব। বলে কেমনে? আমার নবীজির প্রস্রাব মুবারক খাওয়ার কারণে জাহান্নামের আগুন হারাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে আইমান বলেন, স্মরণ হয়ে গেল, এর নবীর উম্মতের দেলগাবির মনোযোগ, স্মরণ হয়ে গেল। নবী আমার একদিন উম্মে আইমানের হুজরা মুবারকের মধ্যে আমার নবী বসা, আমার নবী ঘুমন্ত অবস্থায় ঘুমাচ্ছে। এই পাখি দিয়া নবী আমার চিন্তা করলেন, আমি আজকে বাহিরে যাব না। উম্মে আইমানের ঘরের ভিতরে একটা পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে প্রস্রাব মুবারক কইরা নবীজি উম্মে আইমানের দরজার সামনে রাইখা দিয়া আমার নবীজি ঘুমের ঘরে ঘুমায়া গেলেন। চিল্লে বলুন না ইয়া রাসূলুল্লাহ। উম্মে আইমান সকালবেলা হইল, হাতের মধ্যে ঝাড়ুটা নিলেন উম্মে আইমান ঘর ঝাড়ু দেওয়ার জন্য। ঘর ঝাড়ু দিতে দিতে উম্মে আইমান বলেন, আমার শরীরে পানির পিপাসা লেগে গেল। আমি দেখতে পাইলাম আমার দরজার সামনে একটা পানির পাত্র দেখা যায়, যে পানি দ্বারা মেশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ বাহির হইতেছে। উম্মে আইমান কো, টান্ডা মাইরা আমি পাত্রটা লইয়া 1 ডুব খাই নাই, 2 ডুব খাই নাই, ওই পাত্রের মধ্যে যত পানি ছিল রে নবীর উম্মতের দল, আমি উম্মে আইমান টান দিয়া পুরাটা পানি খেয়ে ফেলছি। আরো আস্তে কইবেন সুবহানাল্লাহ। নবী আমার ঘুম থেকে উঠলেন,
ওইটা বলতেছ উম্মে আইমান আমি তো প্রস্রাব করে এক পাত্রর মধ্যে রাইখা তোমার দরজার কাছে রেখেছিলাম, প্রস্রাব কি তুমি বাহিরে ফেলে দিয়েছ নাকি? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কি বলেন? ঘরের ভিতরে তো আমি কোনো প্রস্রাবের গন্ধ পাই নাই, প্রস্রাব মুবারকের গন্ধ পাই নাই, তবে এই পাত্রটার মধ্যে আমার নাকের মধ্যে একটা গ্রান লাগছে গো নবী গো। এই পাত্র থেকে মেশক আম্বরের চাইতে আরো সুগ্রান আমার নাকের মধ্যে লাগছে। চিল্লে বলুন আল্লাহু আকবার। নবী বলেন, উম্মে আইমান তুমি পাত্রটা কি করছো? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই পাত্রের পানিটা আমার পিপাসা লেগেছে, সারা রাত্র আমি পানি খাই নাই, এই পানিটা আমি টান মেরে খেয়ে ফেলেছি। নবী আমার বলেন, আরে উম্মে আইমান, এটা পানি ছিল না রে, এটা ছিল আমি নবীজির প্রস্রাব মুবারক। উম্মে আইমান, তুমি খাওয়ার কারণে আমি নবীজি দুনিয়া থেকে তোমারে বলে যাই, আমি নবীজির প্রস্রাব মুবারকটা তুমি খাওয়ার কারণে তোমার জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম কইরা দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবী আমার এশিকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার আনাহা, নবী আমার এশিকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ওয়ানাহা, নবী আমার এশিকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। চিৎকার মেরে কলমার হাওয়া। এই পৃথিবীর মালিককে, জুরে কোন পৃথিবীর মালিককে? আমার আল্লাহ বলেন, সমস্ত পৃথিবীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, তেমনি ভাবে সমস্ত পৃথিবীর জন্য আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি না বলুন সালাতু সালাম করে লাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে, আরে বেহেশতের এক বাগান আছে, আরে মদিনা শরীফের মাঝে, আরে বেহেশতের এক সেই বাগানে আছে আমার, সেই বাগানে আছে আমার দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি না সালাতু সালাম গয় আমার দরুদ সালাম কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাটি, আরে চোখে মুখে সুরমা মাখিও, আরে মদিনা শরীফের মাটি, আরে চোখে মুখে সুরমা মাখিও, সেই মদিনার পথে আমায়, সেই মদিনার কবুল করো রাব্বানা, তোমরা যদি না বলুন সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি চিৎকার মেরে কলমার হাওয়া। বলতে চেয়েছিলাম নবীর উম্মতের দল, টিগরের মালিক কে? জোরে কোন? সরালের মালিক কে? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আমার আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তে ভূমিকম্প দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেন, কয়দিন আগে যে ভূমিকম্প হয়েছে কয় মিনিট হয়েছে? সর্বোচ্চ 5 সেকেন্ড বা 4 সেকেন্ড বা 7 সেকেন্ড। এর ভিতরে কি আলামত দেখাইছে বুঝছেন নি কুস্তা? সুবহানাল্লাহ কইতেন না? তেমনি ভাবে স্মরণ হয়ে গেল আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আসছে।
কয়জন নবীর কথা? অন্য অন্য নবীদের কথা বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, কিন্তু 25 জন নবীর কথা আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে আসছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন নবী ছিল, নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাম। নামটা কি ছিল? নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর সময় আমার আল্লাহ প্লাবন দিয়েছিল, ঝড় দিয়েছিল, তুফান দিয়েছিল। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নূহ নবীর একদিন 4-5 জন কাফেরেরা মিল্লা ফিডা আরম্ভ করছে। বাঁচার কোন উপায় আছে? জোরে কোন বাঁচার কোন উপায় আছে নি? ফাঁকে দিয়া নূহ নবীর বিবি গেছে, গিয়ে বলতেছে কাফেরেরা, আমার স্বামীকে তোমরা মারিও না, আমার স্বামী আসলে পাগল হয়ে গেছে, এই জন্য আমার স্বামী ইসলামের দাওয়াত দিতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই নূহ নবীর বিবি কি নূহ নবীর পক্ষে আছে না বিপক্ষে চলে গেছে? এ জোরে কোন পক্ষে না বিপক্ষে? নূহ নবী হয়ে গেছে একা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূহ নবী বলেন, আল্লাহ আমি একা হয়ে গেলাম, 4-5 জন কাফেরেরা আমাকে মারধর আরম্ভ করলো। আমার বিবি আইসা আমারে বাঁচানোর কথা, কিন্তু আমার বিবি আমারে না বাঁচাইয়া কাফেরদের মধ্যস্থরে বলতেছে আমি নাকি পাগল হয়ে গেছি, আমি ইসলামের দাওয়াত দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নূহ নবী বলেন, আল্লাহ আমি পারতেছি না, তুমি আমারে সাহায্য করো। আমার আল্লাহ কোন নবী টেনশন করিস না, দুনিয়ার কোন মানুষ যদি তোর সাথে না থাকে, আমি আল্লাহ তুই নূহ নবীর সাথে আসি, তুই নূহ নবীর সাথে আসি। চিল্লে বলুন আল্লাহু আকবার। নূহ নবী বলেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আমার আল্লাহ বলেন, জিব্রাইল তুমি একটা কাজ করো, তুমি যাও আমার জিব্রাইলকে রক্ষা করো, আমার নূহ নবীকে গিয়া তুমি বাঁচাও। জিব্রাইল আমিনকে পাঠাইলেন, বাঁচাইলেন। বাঁচানোর পরে জিব্রাইলকে বলতেছে, নূহ নবী রে, আমার আল্লাহ বলেন জিব্রাইল তুমি একটা কাজ করো, জান্নাত থেকে একটা গাছের ডাল নিয়ে যাও, ডালটা নিয়ে নূহ নবীরে বলো দুনিয়ার জমিনে লাগানোর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনে লাগানোর জন্য, ডালটা দুনিয়ার জমিনে লাগানোর জন্য। এই মিয়া আলে মৌলবীরা তো ওয়াজ করে, আসল ইতিহাসই তো বলে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা গাছ কোথায় থেকে পাইলাম? নূহ নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, ও নূহ নবী, বাজান আসছেন, নূহ নবী আপনি একটা কাজ করেন, দুনিয়ার জমিনে আপনি গাছ লাগায়া দেন, ডালটা লাগান, শুধু ডালটা যেন নূহ নবী লাগায়া দেন। ডালটা লাগা দেওয়ার পরে কিতাবের মধ্যে আসছে ওই গাছটা মোটা হয়েছে 400 গজ মোটা। কয় গজ মোটা? জোরে কোন কয় গজ মোটা? 1000 গজ লম্বা। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো গাছটা যখন মোটা হইছে, যেইখান থেকে কাফেরদের আলামত শেষ, সেইখান থেকে আমি আল্লাহর খেলা শুরু। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে যত মস্কারি করেন, আল্লাহর সাথে আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায়, জোরে কোন বাঁচার কোনো উপায় নাই। একদিন না একদিন টিগরের কবরস্থানে যাওন লাগবনি, তখন বাইরে কবরের ফাইর ছুটাইব। গুসা হয়েছেন আপনারা? গুসা হয়েছেন বাজান? একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আল্লাহ কোন নবী তুমি তো গাছ লাগাইছো, গাছটা বড় মোটা তাজা হয়েছে, বিশাল আকারে লম্বা হয়েছে, তুমি আবার গাছটারে কুড়ালি দিয়ে কাটাও। সুবহানাল্লাহ কন্যা। গাছটারে কাটাইয়া তুমি গাছটারে ছিড়াইয়া তক্তা বানাও, বড় বড় তক্তা বানাও। এই তক্তা দিয়া তুমি নূহ নবী একটা কিস্তি বানাইবা, নৌকা বানাইবা। নৌকা বানাইয়া তোমার সাথে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে নৌকার মধ্যে তুমি লইবা। এরপরে আমি আল্লাহ বিশাল আকারে একটা তুফান দিমু, বিশাল আকারে একটা তুফান দিমু। চিল্লে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কথা মতো নূহ নবী প্রত্যেকটা তক্তা বানাইলেন। প্রথম তক্তার মধ্যে নাম লিখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় তক্তার নাম লিখলেন হযরত শীস আলাইহিস সালাম। কয়জন নবীর নাম হইছে? জুড়ে কোন কয়জন? আদম নবীর ফুতের নাম শীস নবী,
সুবহানাল্লাহ কইতেন না? আদম নবীর ফুতের নাম শীষ নবী, দুইজন নবীর নাম দুইটা তক্তার মধ্যে লিখছে। আরে প্রত্যেকটা তক্তার মধ্যে প্রত্যেকটা নবীর নাম লেখা রে। নূহ নবী তক্তা দিয়া কিস্তি বানাইছে। ওই কাফেরেরা শুনছে আল্লাহ নাকি তুফান দিব আমরা রে মারার লাইগা, আর নূহ নবী নৌকা বানাইছে, কিস্তি বানাইছে বাঁচার জন্য। এই কিস্তিটারে আমরা খালি লাগতাম না, বাথরুম করতে করতে ফোরারা কিস্তিরে আমরা বইরালাম না। সুবহানাল্লাহ কই না, নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। মজা লাগতেছে নি মাসান? আরে প্রত্যেকটা মানুষ এক একজন কইরা নূহ নবীর কিস্তির মধ্যে গিয়ে বাথরুম করছে। বাথরুম করতে করতে নূহ নবীর কিস্তিটার একবারে বন্যার মতো বড়ায় ফেলছে। বড়ানোর পরে নবীর উম্মতের দল শেষমেশ ছিল একটা কানা ল্যাংরা বুড়ি মহিলা। ওই বিড়ি হাতের মধ্যে লাঠিরা লইয়া সবাই নূহ নবীর কিস্তির মধ্যে বাথরুম করছে। আমি ল্যাংরা মহিলা কি লিগা বাদ থাকতাম, আমিও যাই পায়খানা করতাম। জুরে কন্যা উজুবিল্লাহ। হাতের মধ্যে লাঠিরা লইয়া নূহ নবীর নৌকানের উপরে তক্তানার উপরে কিনারার মধ্যে বসতে বাথরুম করার জন্য বাইসাবির জি উল্লি দিয়া কিস্তির মধ্যে ফইরা গেছে গা। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো তোরার খেলা শেষ আর আমি আল্লাহর খেলা শুরু। আল্লাহু আকবার কন। আরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে। আরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা কি সেই মুসলমান আছি নাকি পূর্বের বাড়ির মুরগিলা পশ্চিম বাড়িতে গেলে নাই? কথা কোন না, আরো জোরে কোন ঠিক কিনা? এইবার বুড়ি মহিলা হাতের মধ্যে লাঠিরা লইয়া তক্তার মধ্যে বসিয়া যেই মাত্র নৌকার মধ্যে পড়ে গেল, কোনো মতে আতায়া উতাইয়া তক্তার উপরে উঠছে, ওইটা বাহিরে আসছে। আয়সা বুড়ি ক কারণটা কি রে? আমি তো অন্ধ ছিলাম, আমার হাতের মধ্যে ছিল লাঠি, এখন দিয়ে আর আমার চক্ষু অন্ধ নাই রে। নূহ নবীর তক্তার মধ্যে পড়ার কারণে আমি বুড়ির দুইটা চক্ষু ভালো হইয়া গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই সংবাদটা সারা দেশে ছইরা গেছে গা। কাফেরেরা যত কাফেরা ছিল সবাই শুনছে যে বুড়ি মহিলা গেছিল বাথরুম করত, এটার মধ্যে ফুইরা অন্ধ মহিলা ভালো হয়ে গেছে গা। এখন যারা বাথরুম করছিল কেউ লো ডেক, কেউ লো গ্লাস, কেউ লো বোতল লইয়া লইয়া নূহ নবীর কিস্তি থেকে বাথরুম নিতে নিতে নূহ নবীর কিস্তিটারে পরিষ্কার করে ফেলছে। আরো আসতে গেবেন সুবহানাল্লাহ, জুরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কিতাবের মধ্যে আসছে কিছু মানুষ গিয়া কোন নবীর কিস্তি যেহেতু বাথরুমদার, আরে বাথরুমের পড়ার কারণে ওই নূহ নবীর কিস্তির মধ্যে পড়ার কারণে যেহেতু অন্ধ চক্ষু বালা হইছে, কাফেরেরা একটা কাজ কর, জিব্বা দিয়া নূহ নবীর ওই কিস্তিটার যত বাথরুম আছিল চারটা চারটা পরিষ্কার কইরা দে। জুরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কো যেই নূহ নবীর কিস্তির মধ্যে তোমরা বাথরুম করছো, সেই নূহ নবীর কিস্তিটারে আমি পরিষ্কার করার জন্য তোমাদের জিহ্বাগুলি আমি আল্লাহ ব্যবহার করাইছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে দিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
সব চাইতে বড় কথা হচ্ছে আমার আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য রব্বুল আলামিন, তেমনি ভাবে সমস্ত পৃথিবীর জন্য আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। নবীজির রহমত ছাড়া পৃথিবীর জমিনে একজন মানুষও বাঁচতে পারবে না আমার আব্বজিরা। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, সূরাতুল ফাতিহার প্রথম লাইনটাই আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার জন্য আমার নবীজি বলেছেন সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহর জন্য। কিন্তু আমার আল্লাহ এখানে সমস্ত পৃথিবীর জন্য রব্বুল আলামিন, তেমনি ভাবে আমার আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর জন্য আমার নবীজি হইল রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজির রহমত ছাড়া এই পৃথিবীতে বাঁচার কোনো উপায় নাই। রহমতে আলম নবী নূরে, আওয়াজ নাই, ও রহমতে আলম, একটু লারা দিয়ে সাহাবীরা আতর বানাই, গম্বল না সাহাবীরা আতর বানাই, গম্বল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি তোমরা সুন্দর কাহিনী, বলো না আরো তোমরা সুন্দর কাহিনী। জান্নাতীর রোমে রোমে লিখা নবীর নাম, বলো না জান্নাতীর রোমে রোমে। উস্তনে হান্নানা একা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা নবীর সময় দুশ্মন ছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা। ইব্রাহিম নবীর দুশ্মন ছিল, ইব্রাহিম নবীর আমল একজন দুশ্মন ছিল। নাম আপনারা শুনছেননি কোনো সময়? শুনছেননি? নাম ছিল নমরুদ্দা। নামটা কি ছিল? জুরে কোন নমরুদ্দা। নমরুদ কইলে গুণ হইব, কোন নমরুদ্দা, জুরে কোন নমরুদ্দা। কিলিকা ইব্রাহিম নবীর দুশ্মন ছিল সেই নমরুদ্দা। আমার প্রথম কথা ছিল দুনিয়ার মানুষ যাই কিছু করেন, তোমার খেলা যখন শুরু এরপরে তোমার খেলা যখন শেষ এরপরে আমার আল্লাহর খেলা শুরু। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর কেমনে? নমরুদ্দা ইব্রাহিম নবীর সাথে বহু বিয়াদব ইব্রাহিম নবীরে বিভিন্নভাবে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। একদিন হঠাৎ করে ইব্রাহিম নবী বলেন, ওই নমরুদ্দা বলে এরে কোনো মতো ইব্রাহিম নবীকে মারতে পারতেছি না, একটা বুদ্ধি দাও কি করা যায়। এখন ইব্রাহিম নবী বুদ্ধি করতেছে, নমরুদে বুদ্ধি করতেছে। তাহলে চন্দন কাঠের আগুন সাজাইয়া দুইজন ধরব ইব্রাহিম নবীর পায়ের মধ্যে, আর দুইজন ধরব ইব্রাহিম নবীর হাতের মধ্যে। দুইরা ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলবো। ফেলার পরে ইব্রাহিম নবীর পশমগুলি, ইব্রাহিম নবীর শরীরগুলো একবারে জলে পড়ে চারকার হয়ে যাবে। আমার আল্লাহ ক জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম রে নমরুদ্দা
আগুন সাজাইয়া আগুনের মধ্যে ফালাইছে, তুমি জিব্রাইল গিয়া আমার বন্ধুরে তোমার কোলের মধ্যে টান দিয়া লও, চিল্লাইয়া বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ আয়াতে কালিমা ফিট করেছেন। আমার আল্লাহ বলেছেন, এরে আগুন তুমি নরম হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, একদম সফট হয়ে যাও, আমার ইব্রাহিম নবীর পশম যেন না জ্বলে। আমার মেম্বার ভাই আয়াত কইতেছে সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইছে আরামদায়ক হয়ে যাও, আগুন আরামদায়ক হয়ে গেছে, সফট হয়ে গেছে। ইব্রাহিম নবী বসে বসে জান্নাতি আপেল আমার আল্লাহ জিব্রাইল দ্বারা পাঠাইছে, আর ইব্রাহিম নবী বুয়া বুয়া জান্নাতি আপেল আর মালটা কমলা যা কিছু ছিল সে আগুনের মধ্যে বসে বসে খাইতেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। নমরুদ্দার ভিতরে শান্তি লাগবো না অশান্তি লাগবো? জুড়ে কোন শান্তি না অশান্তি? যেমনি ভাবে ইব্রাহিম নবীর আগুন থেকে রক্ষা করছে, একটা প্রশম জ্বলে নাই, সেইখানে আমার দয়াল নবীজি নূর মুবারক আমার নূর নবীর খাতিরে চিল্লে বলুন আল্লাহু আকবার। যুগে যুগে যত নবীগণ ভুল করছে, গুনাহ বলা যাবে না, যত নবীগণ ভুল করছে সব নবীদের ভুল ক্ষমা করছে আমার নবী রহমাতুল্লিল আলামিনের খাতিরে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ কোন মুরিদ দ্বারায়, তুই তো আমার বন্ধুরে জ্বালাইছস, বহু জ্বালাইছস, এখন তোর খেলা শেষ আর আমি আল্লাহর খেলা শুরু। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর খেলা শেষ, আমি আল্লাহর খেলা শুরু। নমরুদ একদিন তার মজলিস নিয়ে বসার পরে আমার আল্লাহ সমস্ত ছোট্ট একটা মশা আমার আল্লাহ বানাইছে। আসেনিও মশা, আসেনি টিগর, আসেনি সরেল, আসেনি কথা কন না, বাংলাদেশে আসেনি। ছোট্ট একটা মশা কামড় মারে বড় বড়, কথা কন ঠিক কিনা? ফায়ের মধ্যে কামড় মারে, ফাওয়ার মধ্যে তাফা দিয়ে ফাও ভাঙবো না মশারে মারবো। ইমন মুসল্লি আছে একবারে মসজিদের মধ্যে আমরা যখন নামাজ পড়ে টাস করে আওয়াজ, কথা কন ঠিক কিনা? জিগাই পরে কি মিয়া কারণটা কি? হুজুর কথাটা কেন না, অত বড় একটা মশা পুট করে তার শিওলটারে ঢুকাই দিছে। আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? এই মশা জাতিরে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ সমস্ত মশারে ডাক দিছে, মশারে তোরা আমার কাছে আ, তোরারে চাকরি দিমু। কি দিমু? জোরে কোন না, কি দিমু? তোরারে চাকরি দিমু। প্রত্যেকটা মশা গিয়া গিয়া দুইজন মশারে দায়িত্ব দিলাম, টিগরের মেম্বাররে কামড়াইবে, এটা একটা উদাহরণ আর কি। আর দুইজন গিয়া আরিফ সারে কামড়াইবে, তিনজন গিয়া বাবুল রেজবিরে কামড়াইবে। আসলে কি আমরারে কামড়াইব? কথা কোন আমরারে কামড়াইব নাকি? নমরুদ্দার যত সৈন্য বাহিনী আছিল প্রত্যেকটা সৈন্য বাহিনীরে কামড়াইবার লাগে আমার আল্লাহ মশা ফিট করছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ মিয়া। এরপরে ওই নমরুদ্দার পাশে প্রত্যেক দিন নমরুদ্দার সেবা যত্ন করার জন্য একটা মানুষ রাখছিল, তারে বলা হয় তার সিপাহী শালা, মানে তার কাছে থাকে। সমস্ত মশারে চাকরি দিছে। একটা মশা, ল্যাংরা মশা, গিয়া কাঁদতে কাঁদতে আমার আল্লাহর দরবারের সামনে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে বলতেছে, ওই ল্যাংরা মশারা বলতেছে, আল্লাহ সমস্ত নবীদেরকে তুমি চাকরি দিছ, সমস্ত মশারে তুমি চাকরি দিছ নমরুদ্দার সৈন্যদেরকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য, কিন্তু আল্লাহ আমি ল্যাংরা মশা কি অপরাধ করলাম, আমারে তুমি চাকরি চুকরি দিলা না? জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো ল্যাংরা মশারে টেনশন করিস না, যত ভালো ভালো বড় বড় মশা ছিল তাদেরকে আমি আল্লাহ ছোট চাকরি দিছি, আর তুমি ল্যাংরা মশার জন্য বড় একটা চাকরি রাখছি। ল্যাংরা মশা কল্লা কি চাকরি? কত তোমার চাকরিটা হইল তুমি নমরুদ্দারে কামড়ায় কামড়ায় মারবা, নমরুদ্দার নাক দিয়া ঢুকবা, দুই কাতার তালুর মধ্যে বসবা, তালুর মধ্যে বৈশা কামড়াইতে কামড়াইতে তারে মারবা। চিল্লে বলুন আল্লাহু আকবার। বাহাদুরি করেন, টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, ফুতের বাহাদুরি। ও মুয়াই কইলাম লাম ই ময়ানি ইমুন ময়ানি ময়াইব আমার আল্লাহ, এরপর আর উইট্টা মোয়াইল দিতেন না। কথা কন ঠিক কিনা? আর ওদের কন ঠিক কিনা? নবীর উম্মতের দল গভীর মনোযোগ অন্তরে কান লাগান। ল্যাংরা ভাষা আসতে কইরা নাক দিয়া লইকা তার তালুর মধ্যে বসতে
বৈশা ঠান্ডা মাথায় গিয়া নমরুদ্দার মস্তকটার মধ্যে বইসে আমার ওই ল্যাংরা মশা আস্তে আস্তে কইরা একটা একটা করে কামড় দে। নমরুদ্দা কয় রে আমার সিপাহী শালা, আমার মাথার মধ্যে কি জানি কামড়াইতেছে, কারণটা কি? তোমারে আর তুমি কোনো আমারে ফাওয়ার মধ্যে টিফন লাগতো না, আমার সারা শরীরের মধ্যে কোনো যন্ত্রণা নাই, আমার সারা শরীরের মধ্যে কোনো ব্যথা নাই, শুধু আমার মাথার মধ্যে ব্যথা। তুমি একটা কাজ করবা, আমার মাথার মধ্যে আস্তে আস্তে কইরা তাফা দিবা, চিল্লে বলুন আল্লাহু আকবার। আল্লাহর খেলা শুরু হইছিনিও, আরে জোরে কোন শুরু হইছিনি? ইমন শুরু হইব এখন। নমরুদ্দারের শেষ ফুলে জুতা দিয়া বাইরে মারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ।